আমার তো তুমি ছাড়া কেউ নেই। জনার্দন মিশ্র যার কাছে যায় সে দূর করে দাঁড়িয়ে যায়। ভালো আছে। তোমায় ভিক্ষা দিতে পারবো না, ভিক্ষা দিতে কেউ ভিক্ষা দেয় কেউ দিতে চায় না। জনার্দন মিশ্র এক বুক ব্যথা নিয়ে গৃহের দিকে ভেটছে বলছে আর কিছু না থাক, দুটি নয়নের জল পড়ছে, যত সব কেড়ে দাও, নয়নের জল কেড়ে নিতে পারবে না। আর কিছু ভিক্ষায় না পায়, দুটি নয়নের জল দিয়ে তোর চরণ পূজা করবো। আর আমার মুখে দিয়েছো তোমার মধুমাখা কৃষ্ণ নাম, যে নাম তুমি কেড়ে নিতে পারবে না। এই বলে জনার্দন মিশ্র আমার যখন কুটিরে ফিরেছে, কুটিরে ফিরে দেখতে পায় কয়েকজন অচেনা দেখে বলছে কি তোমরা কোথা থেকে এসেছো, কিবা তোমার পরিচয় খুলে বলো। হ্যাঁ আমি জনার্দন মিশ্র। আমরা এসেছি অযুদ্ধ হতে, রাজপুত্র আমরা। রাজদূত? হ্যাঁ রাজপুত্র নামা। আচ্ছা কোথায় গিয়েছিলে? ভিক্ষা করতে। পেয়েছি অনেক। কি ভিক্ষা পেয়েছো তোমার সোনাটা দেখি? জানো দুর্গম, প্রতিবেশী মায়েরা আমাকে যে ভিক্ষা দিয়েছে, এই ভিক্ষাটা ঝুলিতে রাখা যায় না। এমন ভিক্ষা যে ঝুলিতে রাখা যায় না? ওই মায়েরা আমাকে যে ভিক্ষা দিয়েছে, ওই ভিক্ষা নীরবে নিভৃতে বুক পেতে মেনে নিতে হবে। একবার তাকিয়ে দেখো মিশতে যাবে, কেউ ঝাঁকা দিয়ে আঘাত করছে, কেউ পদাঘাত করেছে, আঘাতের চিহ্ন হচ্ছে। এই ভিক্ষা তো ঝুলিতে রাখা যায় না। তোমাকে আর কোনোদিন ভিক্ষা করতে হবে না। আমাকে আর কোনোদিন ভিক্ষা করতে হবে না? কিন্তু কেন? কেননা তোমাদের প্রতি আমাদের মহারাজ সদয় হয়েছে। রাজার প্রতি কাঙাল সদয় হয়েছে। রাজা কাঙালের প্রতি সদয় হয়েছে? ভুল বলছ। এই জগতে কাঙালকে কেউ ভালোবাসে না। না 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 না, তুমি ভুল বলছ। বললাম তো, এই যে রথ পরিপূর্ণ অর্থ দেখতে পাচ্ছ, সম্পূর্ণ অর্থ রাজা তোমার জন্য পাঠিয়েছে। ওই অপরিত অর্থ সব আমার? তাহলে দেরি করছো কেন? দাও দাও শীঘ্র। অর্থ তোমাকে ঠিকই দেবো, তবে একটা শর্তের বিনিময়ে। শর্ত? কি শর্ত? তাহলে এই জগতে আমি পার্থিব ধনের কারণ, কিন্তু একটা ধনের ধনী। গোবিন্দ কৃপা করে আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জানো। আমার খুশি কেমন কৃষ্ণ বলা পাখি। যখন ব্রহ্ম মুহূর্ত পড়ে যায়, ডাকে বাবা মা একবার উঠো, ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে গেছে, কৃষ্ণ নাম। সন্ধ্যাবেলায় ডেকে বলে আমা তুলসী তলে সন্ধ্যা প্রদীপ দেখাবে না, এসো আমরা সবাই নাম করি, বলতে পারো। আমার কৃষ্ণ বলা পাখি আমাকে কৃষ্ণ নাম শোনাবে। না না তুমি 3 দিবস খেতে দিতে পারো না। ওরা যদি আর 3 দিবস না খেয়ে থাকে এমনিতেই মারা যাবে। যদি তোমার কনিষ্ঠ পুত্র কুশধ্বজকে অগণিত অর্থের বিনিময়ে বিক্রয় করো, বাকি দুটো পুত্র তুমি মানুষের মতো মানুষ করতে পারো। জনার্দন মিশ্র ভাবে গোবিন্দ, তুমি যাকে নিয়ে নিঠুর খেলা খেলো, বুঝি এমনি ভাবেই খেলো। যাকে নিয়ে তুমি নিঠুর খেলা খেলো, তাকে নিয়ে এমনি ভাবেই খেলো। বুঝলাম, ঠিকই বলেছি। একে একে 3 দিন অনাহারে আমাদের মেয়ে বালকেরা কদিন না খেয়ে থাকবে, আর একটা দিন না খেয়ে থাকবে, জোড়া মরে যাবে। আমি পিতা হয়ে কেমন করে পুত্রদের মৃত্যু মুখ দেখবো?
বলছো? হ্যাঁ সত্যি বলছি। ওই অর্থের বিনিময়ে আমার খুশিকে দিতে হবে, আর আমার খুশিকে বিক্রয় করলে অর্থ আমাকে দেবে। সব অর্থ তোমার আমি না ঢেলে দেবো ব্রাহ্মণ ঠাকুর। তাই হবে। আজ কি করলাম জানো দুদুকার? অভাবের কাছে আমি হেরে গেলাম। হয়তো জগতের মানুষ আমাকে একজন কলঙ্কিত পিতা বলবে, বলবে এমন একজন পিতা সন্তানদের খেতে দিতে না পেরে বিক্রয় করেছে। অভাব, অভাব, এই অভাব আমার জীবন থেকে আমার কৃষ্ণ বলা পাখি আজ তুমি যা বলেছ আমি তাই করবো। এই আগের তথ্যের বিনিময়ে আমার কনিষ্ঠ পুত্র সন্তানকে চিরজন্মের মতো আমি বিক্রয় করলাম। তোমাদের কাছে একটু সময় ভিক্ষা চাই, কারণ পুত্রটা তো আমার একার নয়, ব্রাহ্মণের সেজে মা, আমি পুরুষ, আমি পিতা, আমি সহজে বিদায় দিতে পারবো, কিন্তু এই জগতের মুখে যে গর্ভধারিণী মা সে কি পারবে এত সহজে তার মুখে মালিককে বিদায় দিতে? ঠিক আছে কৃষ্ণ ঠাকুর, সময় দিলাম। আজকে ব্রাহ্মণ পুত্রকে বিক্রয় করে অচল পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে, মুখে কোনো ভাষা নেই, মুখে কোনো বল নেই। হঠাৎ ব্রাহ্মণী কোথা থেকে এসে ব্রাহ্মণকে রেখে দিতে বলেছে, প্রভু, প্রভু, প্রভু ভিক্ষা পেয়েছো, প্রভু শীঘ্র করে দাও। আমার আজকে রাত বাড়লো, আমার খুশি, তারা যে তিনটি ভাই মাঠে খেলা করছে, খোদার দরকার তারা সইতে পারছে না, শীঘ্র করে দাও প্রভু। ভিক্ষায় কি পেয়েছো তুমি জানো? হ্যাঁ তুমি জানো, আমি না উনাদের হাড়ি চেপে দিই, যাও দেখছি তুমি কখন আসবে, কখন ভিক্ষা নিয়ে আসবে, আমি তাকে রান্না করে খেতে দেবো, দাও না, দাও প্রভু। কোনো কথা বলছো না কেন? কি হয়েছে? ঠিক কাঁদছো? বলো প্রভু কি হয়েছে? কাঁদছো কেন? বুঝেছি, তাহলে আজও তুমি মনে হয় ভিক্ষা পাওনি। সত্য করে বলো প্রভু, ভিক্ষা পেয়েছো কি পাওনি? তবুও তুমি কথা বলবে না? এই অভাবের যন্ত্রণা আরো ভালো লাগে না। আমার মনে হয় তোমার এই দাসী তোমার চরণে কোনো অপরাধ করেছে, তাই তুমি এমন করে দাঁড়িয়ে আছো। আমি তোমার চরণে পড়ছি, প্রভু। অগণিত অর্থ তুমি কোথায় পেয়েছো? একটিবার খুলে বলো, তুমি কোথায় গিয়ে
কুন্দের ঘন